কর্মসূচি আগামী ৫ বছরে আমরা ২০,০০০ কিলোমিটার নদী, খাল, বিল এগুলো খনন করব। শুধু খনন না, উচ্ছেদও করব। জি। সুতরাং যে বা যারা নদী, খাল, বিল, জমির অবৈধ দখলদার আছেন জি। তারা কেউ থাকবেন না। চমৎকার। আরেকটি বিষয় খুব সংক্ষেপ করে বলি যে অনেক মামলা জটে বাংলাদেশের সাধারণ জনগণ জর্জরিত। এটার জন্য মানে কার্যকরী পদক্ষেপ কি হতে পারে? কার্যকরী পদক্ষেপ আমরা মত বিনিময় করব সংশ্লিষ্টদের সাথে, ভুক্তভোগীদের সাথে এবং বিচার বিভাগের সাথে কথা বলে কার্যকরী যে পদক্ষেপ আমরা সুপারিশ আকারে পাবো, আমরা চেষ্টা করবো সেই পথ ধরে এগিয়ে। সাধারণ মানুষ আরেকটি প্রশ্ন আছে যে অযৌক্তিকভাবে আমরা প্রায় 2 শতাধিক বিচারক আইন মন্ত্রণালয়ে ন্যস্ত আছে, কিন্তু কেউ অযৌক্তিকভাবে কেউ যৌক্তিকভাবে তারা বছর পর এমনকি 4 বছর পর্যন্ত তারা এখানে ন্যস্ত আছে। তাদের কি অবস্থা? আপনারা আপনাদের স্ট্যাটিস্টিক্সটা মনে হয় সঠিক নাই, 2 শতাধিক নাই, অনেক কম আছে। তবে এ বিষয়ে আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আমরা পদক্ষেপ নিচ্ছি। মাননীয় মন্ত্রী, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গতকালকে এনসিপির নেতাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সংসদ অধিবেশনের পরে যে আপনারা একটা ডাবল স্ট্যান্ডার্ড নিচ্ছেন গণভোটের ব্যাপারে। আপনারা গণভোটের প্রচার চালিয়েছিলেন গণভোটের পক্ষে, অথচ সেই গণভোটকে এখন আপনারা অবৈধ বলছেন, অথচ একই সঙ্গে যে সংসদ ইলেকশন হয়েছে সেটাকে আপনারা বৈধ ঘোষণা দিয়ে সেই সংসদে আপনারা অংশ করছেন। এইটার ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? প্রথম কথা হলো, এনসিপি অর্ধেক বুঝে এই কমেন্টটা করেছে। আমরা পার্লামেন্টের জবাব দেব। ওনাদের এই অভিযোগটা সঠিক নয়। আমরা বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সাথে নিয়েই জুলাই সনদের আলোকে আমরা পথ হেঁটে যাব। আমরা কোনো ইমোশনের জায়গায় নাই। আমরা ইমোশন এবং আইন দুইটাকে একসাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কথা ছিল যে 30 দিনের মধ্যে, শপথের 30 দিনের মধ্যে এটা বাস্তবায়ন করা হবে। জুলাই সনদে আপনারা যারা পড়েন তারা পড়ে দেখবেন, ওখানে বলা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে এই সনদের শর্তাবলী কার্যকর হবে। আমরা সংবিধান সংশোধন করে সাংবিধানিকভাবে যে প্রক্রিয়া সেটাই আমরা যাবো, সেই পথেই যাবো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ।